নিজের চেষ্টার কোনো ত্রুটি রেখো না, নিরন্তর চেষ্টা করো। সাকসেস যে কোনো মুহূর্তে তোমার দরজা নক করতে পারে। নমস্কার, আমি সৌমিত্র হিন্দু। একটা ছোট্ট গল্প শোনাতে আজ আবার এলাম। একটা গ্রামের কৃষকদের কোনো কাজে ক্রোধিত হয়ে ইন্দ্রদেব অভিশাপ দিলেন, এই গ্রামে 12 বছর কোনো বৃষ্টি হবে না, তাই এখানে ফসলও হবে না। গ্রামের কৃষকেরা খুবই অসহায় হয়ে গেল, খুবই দুঃখ করতে লাগলো। ওনারা আবার প্রার্থনা করতে শুরু করলেন, ইন্দ্রদেবকে স্মরণ করে ডাকলেন এবং ইন্দ্রদেব আবারও প্রকট হলেন। ইন্দ্রদেব বললেন তিনি কিছুই করতে পারবেন না। একটাই উপায় আছে, যদি তোমরা মহাদেবকে স্মরণ করে প্রসন্ন করে তার ডুগডুগি যদি তিনি বাজিয়ে দেন, তবেই গ্রামে বৃষ্টি হবে। এবার গ্রামের কৃষকেরা ডিসাইড করলেন যে মহাদেবকে যজ্ঞ করে তাদের গ্রামে ডাকবেন। এপাশে ইন্দ্রদেব মহাদেবকে বলে রেখেছেন, যা কিছু হয়ে যাক আপনি ডুগডুগি 12 বছর বাজাবেন না। গ্রামের লোকের ডাকে মহাদেব প্রকট হলেন এবং ইন্দ্রদেবের কথা মতো তিনি বললেন, 12 বছর আমি ডুগডুগি বাজাবো না। গ্রামের কৃষকের বলল, আর কিচ্ছু হবে না, আমাদের সমস্ত প্রার্থনা, সমস্ত কিছু, সব কিছুই বিফল হয়ে গেল। খুব দুঃখে কৃষকেরা বাড়িতে চলে যায় এবং তাদের দিন খুব কষ্টে কাটতে লাগলো। এদিকে সবাই গ্রামে বাড়ির মধ্যে দিন যাপন করলেও একজন কৃষক ছিল যে প্রতিদিন হাল চালাতো, মাটি খুঁড়তো, যত ফার্মিংয়ের প্রসেস ছিল সব কিছু করতো। তাকে দেখে গ্রামের লোকেরা হাসি ঠাট্টা করতো আর বলতো, বৃষ্টি যদি না হয় জল আসবে না, আর জল না থাকলে এইসব করা বেকার। তখন ওই কৃষক বলতো, বেকার সকার আমি এসব কিচ্ছু বুঝি না, আমি আমার কাজ করছি, আমি চাষ করছি, হাল চালাচ্ছি, কারণ যাতে আমি আমার কাজ না ভুলে যাই, চাষবাস করা না ভুলে যাই। প্রতিদিন গ্রামের লোকেরা তাকে এইভাবেই নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো এবং প্রতিদিন কৃষক একই উত্তর দিতে লাগলো। এই ঘটনা মা পার্বতী অবজার্ভ করছিলেন এবং তিনি মহাদেবকে বললেন, মহাদেব দেখুন, এই চাষি চাষ করা যদি না ভুলে যায়, তার জন্য প্রতিদিন চাষ করে যাচ্ছে, আর আপনি 12 বছর ডুগডুগি না বাজালে, ডুগডুগি বাজানো যদি ভুলে যান, তৎক্ষণাৎ মহাদেব নিজের ডুগডুগি হাতে নিয়ে বাজানো শুরু করলেন এবং গ্রামে বর্ষা নেমে এলো। আর একমাত্র ওই কৃষকের জমিতেই ফসল হলো, কারণ সে প্রতিদিন নিষ্ঠা ভরে নিরন্তর কাজ করতে লাগলো, তাই তার জমিতেই ফসল হতে লাগলো। তাই বলছি, নিজের প্রচেষ্টার কখনো ত্রুটি রেখো না। আর যে কথা আমি প্রায় বলে থাকি, সব সময় ভগবানের প্রতি আস্থা ভরসা রাখো, জীবন সুমধুর হয়ে উঠবে।